আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্লোরুম সেকশনে ফাইবারের ত্রুটিসমূহ কী এবং ব্লোরুম সেকশনের ফাইবারের ত্রুটির কারণসমূহ কী কী। আমরা এতদিন ব্লোরুম সেকশনের বিভিন্ন মেশিন ও মেশিনের কাজ সম্পর্কে জেনেছি। আজকে আমরা ব্লোরুম সেকশনের ফাইবারের বিভিন্ন ত্রুটি বা সমস্যা এবং কারণসমূহ সম্পর্কে জানব। আমরা জানি ব্লোরুম সেকশনে ইনপুট দেওয়া হয় ফাইবারকে, আউটপুট হিসেবে পাওয়া যায় ফাইবারের ল্যাপস ফর্মে। সেই ল্যাপের কিছু কোয়ালিটি চেক করা জরুরি। যদি ল্যাপের কোয়ালিটি খারাপ হয় তাহলে ফাইনাল সুতার কোয়ালিটিও খারাপ হবে, তাই ল্যাপের সঠিক ত্রুটি সম্পর্কে জানা জরুরি। ব্লোরুম সেকশনে ফাইবারের ফাইনাল ল্যাপের ত্রুটিসমূহ: 1 নম্বর হচ্ছে আনইভেন ল্যাপ, 2 নম্বর হচ্ছে ইরেগুলার ল্যাপ, 3 নম্বর হচ্ছে সফট ল্যাপ অর বাল্ক ল্যাপস, 4 নম্বরে কনিক্যাল ল্যাপ অর ব্যারেল শেপ ল্যাপস, 5 নম্বরে স্ট্রেঞ্জি ল্যাপস, 6 নম্বরে লাইকিং ল্যাপস, 7 নম্বরে হেভি অর লাইট ল্যাপস, 8 নম্বরে স্প্লিট ল্যাপস, 9 নম্বরে ডার্টি ল্যাপস, 10 নম্বরে রিজ ড্রপিংস, 11 নম্বরে ডিফেক্টিভ ল্যাপ ইজেস, 12 নম্বরে হোলস ইন ল্যাপ, 13 নম্বরে প্যাসি ল্যাপস, 14 নম্বরে র্যাগড ল্যাপ সেলভেস। ব্লোরুমের ত্রুটির কারণসমূহ: ব্লোরুমের তৈরি ল্যাপের ত্রুটিগুলো উৎপাদন ব্যাহত করে ও সুতার মান নষ্ট করে। 1 নম্বর আনইভেন ল্যাপ বা অসম ল্যাপ। ব্লোরুমে ফিডার লেটারে ফাইবারের পরিমাণ বা ঘনত্বের কম বেশি হলে, বিভিন্ন রোলার বা বেলের বিভিন্ন অংশের ফাইবার সঠিকভাবে মিশ্রিত না হলে, ফাইবার ফ্লো রেটের সেটিং অসামঞ্জস্যপূর্ণ হলে, মেকানিক্যাল অংশ ক্ষয়ে গেলে এবং মেশিনে এয়ারফ্লো অনিয়মিত হলে ইত্যাদি কারণে আনইভেন ল্যাপ এই সমস্যা হতে পারে। 2 নম্বর হচ্ছে ইরেগুলার ল্যাপ অথবা অনিয়মিত ল্যাপ। কেজ রোলার বাঁকা, ক্ষয়প্রাপ্ত বা সঠিকভাবে সমান্তরাল না থাকলে, প্রেসার রোলারের চাপ খুব কম বা বেশি হলে এবং ক্যালেন্ডার রোলারের চাপ অসামঞ্জস্যপূর্ণ হলে ইত্যাদি কারণে ইরেগুলার ল্যাপ এই সমস্যা হতে পারে। সফট ল্যাপ অর বাল্ক ল্যাপস। ক্যালেন্ডার রোলার চাপ খুব কম সেট করা হলে, ফিড লেটার অতিরিক্ত ফাইবার দেওয়া হলে, ফাইবারের প্রয়োজনীয় আর্দ্রতার অভাব হলে এবং কন্ডেন্সিং রোলার এবং ক্যালেন্ডার রোলারের গতির অনুপাত ভুল হলে ইত্যাদি কারণে সফট ল্যাপ অর বাল্ক ল্যাপস এই সমস্যা হতে পারে। 4 নম্বরে কনিক্যাল ল্যাপ অর ব্যারেল শেপ ল্যাপস। কেজ এর দুই পাশের রোলার সমান্তরাল না থাকা এবং এক পাশ উঁচু নিচু হলে, চুট থেকে ফাইবার কেজ ফেলার ট্রাম্পেট গাইড ঠিক মাঝখানে না থাকলে এবং পাঞ্চিং মেশিনের চুট এর দুপাশে এয়ারফ্লো সমান না হলে ইত্যাদি কারণে কনিক্যাল ল্যাপ অর ব্যারেল শেপ ল্যাপস এই সমস্যা হতে পারে। স্ট্রেঞ্জি ল্যাপ। মিক্সিংয়ে লম্বা স্ট্র্যান্ডি ফাইবারের অনুপাত বেশি থাকলে, বিশেষ করে সিনথেটিকে, বিটার ব্লেড ও নাইফ গ্রিডের মধ্যকার পাকা জায়গা থাকলে এবং মেশিনের গতি অতিরিক্ত বেশি হলে ইত্যাদি কারণে স্ট্রেঞ্জি ল্যাপস এই সমস্যা হতে পারে। লিকিং ল্যাপ বা মোড়ানো ল্যাপ। শুষ্ক আবহাওয়ায় সিনথেটিক ফাইবারে অতিরিক্ত স্ট্যাটিক চার্জ জমা থাকে। কেজ রোলার ইত্যাদিতে লুব্রিক্যান্ট বা অ্যান্টিস্ট্যাটিক এজেন্টের অভাব হলে এবং রোলার ঠিকভাবে ব্যালেন্স না থাকলে কাঁপুনি হলে ইত্যাদি কারণে লিকিং ল্যাপ এই সমস্যা হতে পারে। হেভি অর লাইট ল্যাপস অর্থাৎ ভারী বা হালকা ল্যাপ। মিটার কাউন্টার বা ল্যাপ লেন্থ কাউন্টারে ভুল দৈর্ঘ্য সেট করলে এবং ফিড লেটার ফাইবারের ঘনত্বের ব্যাপক তারতম্য হলে ইত্যাদি কারণে হেভি অর লাইট ল্যাপস এই সমস্যা হতে পারে। স্প্লিট ল্যাপ বা ল্যাপ পেটে যাওয়া। ক্যালেন্ডার রোলারের চাপ অতিরিক্ত বেশি হলে, ফাইবারের আর্দ্রতা খুব কম থাকলে, ল্যাপ তুলে নেওয়া বা স্থানান্তরের সময় রুক্ষ ব্যবহার হলে এবং ল্যাপ জড়ানোর টান সঠিক না হলে ইত্যাদি কারণে স্প্লিট ল্যাপ এই সমস্যা হতে পারে। ডার্টি ল্যাপ বা নোংরা ল্যাপ। র মেটেরিয়ালসে অতিরিক্ত ধুলাবালি, ছোট ছোট টুকরা বীজ, ভাঙ্গা বীজের খোসা থাকলে, ডাস্ট এক্সট্রাকশন সিস্টেম ফেইলিওর হলে, মেশিনের নিচের গ্রিড বার বা গ্রিড জ্যাম হয়ে গেলে বা অনিয়মিত পরিষ্কার না করা হলে এবং ব্লোরুম মেশিনের আশেপাশে ছাদে দেওয়ালে জমে থাকা ধুলাবালি ঝরে ফাইবারে পড়লে ইত্যাদি কারণে ডার্টি ল্যাপ এই সমস্যা হতে পারে। গ্রিজ ড্রপিংস। ক্লিনিং পয়েন্টে বিটার ও গ্রিডের মাঝে পাকা জায়গা খুব কম থাকলে, নিম্নমানের ফাইবার ব্যবহার করলে, বেশি গতিতে বিটার ঘুরলে এবং পাকা জায়গা বেশি সেট করা থাকলে ইত্যাদি কারণে রিজ ড্রপিংস এই সমস্যা হতে পারে। ডিফেক্টিভ ল্যাপ ইজেস। চুটের ট্রাম্পেট গাইড ঠিক কেজের মাঝে না থাকলে, স্কচ ফিড রোলার সমান্তরাল না হলে এবং ল্যাপের প্রস্থ কম বেশি হলে ইত্যাদি কারণে ডিফেক্টিভ ল্যাপ ইজেস এই সমস্যা হতে পারে। হোলস ইন ল্যাপ বা ল্যাপে গর্ত থাকলে, পাঞ্চিং মেশিনের চুট ফাইবার জ্যাম হয়ে গেলে,
চুট এয়ারফ্লো হঠাৎ কমে গেলে, ফিড লেটার ফাইবার সাপ্লাই হঠাৎ বন্ধ হয়ে গেলে এবং ল্যাপের মধ্যে কোনো অপদ্রব্য ইত্যাদি ঢুকে পড়লে ইত্যাদি কারণে ল্যাপে হোলস সমস্যা হতে পারে। প্যাচি ল্যাপ, বিভিন্ন ধরনের বা রঙের ফাইবার সঠিকভাবে না মিশলে এবং মেশিন পরিবর্তন বা ক্লিনিংয়ের সময় পুরনো ফাইবার থেকে গেলে ইত্যাদি কারণে প্যাচি ল্যাপ এই সমস্যা হতে পারে। র্যাগ ল্যাপ সেলভেজ, অর্থাৎ ল্যাপের কিনারা ছেঁড়া বা অমিশ্রণ। ল্যাপ কেস থেকে ল্যাপ রোলারে নেওয়ার সময় টান খুব বেশি হলে, ট্রাম্পেট গাইড মিস অ্যালাইনমেন্টের কারণে এবং ফাইবার বা ছোট ফাইবারের পরিমাণ বেশি হলে ইত্যাদি কারণে র্যাগ ল্যাপ সেলভেজের সমস্যা হতে পারে। আমাদের পরবর্তী ভিডিওর টপিক হচ্ছে ব্লোরুমের সময় সকল ত্রুটিসমূহের প্রতিরোধের উপায় কী। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।